রাধে রাধে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল গুরুজনদের, বয়োজ্যেষ্ঠদের চরণে আমার প্রণাম। আর সকলের জন্য আমার প্রাণঢালা ভালোবাসা রইল। আজ আমরা একটু ধর্ম প্রসঙ্গ, ভাগবতীয় কথা আস্বাদন করার চেষ্টা করব। গতদিন আমরা আস্বাদন করেছিলাম যে ভগবান, যিনি অদৃশ্য, যিনি অব্যক্ত, অচিন্ত, অধরা, তিনি এ ধরার মধ্যে আসেন। অদৃশ্য অব্যক্ত হয়েও তুমি নাথ, করুণায় হইয়াছ জীবের সাক্ষাৎ। লুকাও আপনি তুমি, প্রকাশ আপনি, যারে অনুগ্রহ করো তুমি, জানে সেই জানে। তো ভগবান তিনি তার সৃষ্টির মধ্যে, এই জগতে সর্ব অবস্থায় সব কিছুর মধ্যে তিনি অবস্থান করছেন। তথাপি ভগবানকে কেন দেহ ধারণ করে অবতার রূপ পরিগ্রহ করে আসতে হয়? তিনি অদৃশ্য, অব্যক্ত, অচিন্ত হওয়া সত্ত্বেও তার একটা রূপ, তিনি সচ্চিদানন্দময় আনন্দ রূপ। তো তার ইচ্ছে হলো একহম বহুস্বম, এক হতে নিজেকে বহুতে বিস্তার করবেন। কেননা একা কখনো আনন্দ আস্বাদন করা যায় না পূর্ণ। তাই পরমাত্মার ইচ্ছায় যখন পরমাত্মা বিভাজন হলেন, নিজেকে বহুরূপে বিস্তার করলেন, পরমাত্মারই অংশ যখন দেহে আত্মারূপে অবস্থান করল, তখন সেই আত্মাকে মোহ তথা অন্ধকার, অজ্ঞানতা ঘিরে ধরেছিল। কেন না, ওই সৃষ্টি জগতের রং, রূপ, রস, শব্দ, গন্ধ সকল কিছু স্পর্শে এসে তাকে এই মোহ, অজ্ঞানতা ঘিরে ধরেছিল। আর এই মোহ থেকে, অজ্ঞানতা থেকে, অন্ধকার থেকে তাকে স্বস্বরূপে উদ্ভাসিত করার জন্য ভগবানকে অবতার রূপ ধারণ করতে হয়। গীতায় আমরা দেখতে পাই, ভগবান অর্জুনকে উপলক্ষ করে জ্ঞান যোগে বলেছেন যে জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সোহার্জন্য।
হে অর্জুন, আমার এই দিব্য জন্ম কর্ম যিনি তত্ত্বত জানেন, তিনি দেহ ত্যাগ করার পর পুনরায় তাকে আর জন্ম পরিগ্রহ করতে হয় না। দেহ ধারণ করে এই মর জগতে দুঃখ কষ্টের মধ্যে তাকে আর আসতে হয় না। তো তিনি কি করেন না, তিনি আমাকেই প্রাপ্ত হন, আমাকেই লাভ করেন। এই অজ্ঞানতার হাত থেকে জীবকে তোলার জন্য ভগবান দেহ ধারণ করে আসেন। তথাপি তিনি দেহ ধারণ করলেও, মনুষ্য দেহ ধারণ করলেও, প্রাকৃত মানুষের দেহকে আশ্রয় করলেও তার ভগবত্তা এতটুকু বিলুপ্ত হয় না। তিনি ভগবান পূর্ণ ঐশ্বর্যে, পূর্ণ ভগবত সত্তায় অবস্থান করেন। তাই ভগবান আসেন জীবের কাছে। এই সৃষ্টিতে ভগবান বাধ্য হয়ে ওই দেহ ধারণ করে আসেন। তাকে আসার প্রয়োজন হয় না, কিন্তু কখন প্রয়োজন হয় না, তখনই তাকে আসার প্রয়োজন হয় যখন এই ধর্মদ্রোহী দুর্বৃত্তগণের অত্যাচারে দেশে দেশে ভীষণ আতঙ্ক উপস্থিত হয়, ত্রাহি ত্রাহি রব উঠে, তখন তাকে আসতে হয়। যখন ধর্ম পরিপূর্ণ বিলুপ্তি হয়ে যায়, সাধু মহাত্মারা নিপীড়িত হন, নির্যাতিত হন, শ্রদ্ধা ভক্তি সম্পূর্ণরূপে বিলুপ্তি হয়ে যায়, তখন তাকে আসতে হয়। গীতায় আমরা এও দেখি যে তিনি অর্জুনকে উপলক্ষ করে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় চ সম্ভবামি যুগে যুগে। তো এই কারণগুলো তিনি নিজে মুখে অর্জুনকে উপলক্ষ করে তিনি বলেছেন। তো তিনি যখন দেহ ধারণ করে আসেন, মূলত যখন তার প্রিয় পার্শ্বদগণ তাদের মধ্যে দিয়ে আর ভগবানকে পাওয়ার রাস্তা তারা দেখিয়ে উঠতে পারেন না। যেমন আমরা দেখতে পাই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশে যখন হরিনাম প্রচার করছিলেন, তখন জগায় মাধায় কলসির কাদা ছুঁড়ে মেরে দিয়েছিলেন। অঝরে দরদর করে রক্ত ঝরছিল নিত্যানন্দের মাথা বেয়ে, কপাল বেয়ে। তখনও নিতাই চাঁদ আকুতি করেছিলেন, মিনতি করেছিলেন যে মারবি তো মার,
আরো মার, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? কৃষ্ণ নাম কর, হরি নাম কর। কিন্তু তাদের কিছুতেই তার হরিনামে আনতে পারছিলেন না। আর যখনই তার কপাল থেকে দর দর রক্ত বেরিয়ে পড়ছিল, তখন ভগবান গৌর সুন্দর, যিনি ভক্তরূপী ভগবান গৌর হরি, তখন সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন। তখন এসে তাদের বধ করতে চেয়েছিলেন। আমরা দেখি যখন হরিদাস ঠাকুর বাঁশবাজারে বেত্রাঘাতে রক্তাক্ত হয়েছিলেন, রক্ত বন্যায় ভেসে যাচ্ছিল, তখনও ভগবান বলেছিলেন যে হরিদাস, হয়তো আমি আসতাম, হয়তো আরো বিলম্ব হতো, হয়তো এক্ষুনি আমার আশা হতো না, কিন্তু যখন তোমার গায়ে আঘাত হলো, তখন আমি আর দূরে বসে থাকতে পারলাম না, বাধ্য হয়ে আমি ছুটে এলাম। এবং ভগবান প্রমাণও দেখিয়েছিলেন যে দেখো হরিদাস, তোমার গায়ে যতটা আঘাত পড়েছে, যতটা বেত্রাঘাত পড়েছে, তুমি দেখো প্রতিটা আঘাতের চিহ্ন তুমি আমার শরীরে দেখতে পাবে। যখন তোমার গায়ে পাষণ্ডীরা আঘাত করছিল, তো আমি না পেরে তো তোমাকে জড়িয়ে ধরে রেখেছিলাম যেন তোমার গায়ে আঘাত না পড়ে। তাই তোমার গায়ে আঘাত পড়ার আগে সে আঘাতগুলো আমার গায়েই পড়েছে। তারপরও যখন তারা একের পর এক আঘাত করেই চলেছে, আমি আর কোনো উপায় দেখতে না পেয়ে আমি চলে এলাম তোমাকে রক্ষা করার জন্য আর ওদেরকে বধ করার জন্য। কিন্তু আমার ভক্ত এমন, শত আঘাত সহ্য করেও তাদের মঙ্গলের জন্য চেষ্টা করে। তাই আমার ভক্ত যদি ওদের মঙ্গল কামনা করে, আমি কি তাদের হত্যা করতে পারি, বধ করতে পারি? এমন এমন আমরা শাস্ত্রে দেখতে পাই, ভগবান তার প্রিয় ভক্তদের রক্ষা করার জন্য। তাই বলছে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। সাধুদের তখন পরিত্রাণের জন্য, তাদের রক্ষা করার জন্য ভগবান আসেন। আবার ভাগবতেও দেখতে পাই, ভগবান বলেছেন অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতি তাদৃশিকিয়া যশ্রুতা তৎপরো ভবে। সেখানে বলেছেন অনুগ্রহায় ভক্তানাং, ভক্তদের বিশেষ অনুগ্রহ করার জন্য মানুষং দেহমাশ্রিত, আমি মানুষের দেহকে আশ্রয় করি। কি করি? ভজতি তাদৃশিকিয়া যশ্রুতা তৎপরো ভবে। আমি এমন এমন ক্রিয়া করি, কর্ম করি, যাহা শুনে সমস্ত জীব আমার দিকে আকৃষ্ট হবে, ছুটে আসবে। তো ভগবান নিজে মুখেই স্বীকার করেছেন। তাই কেমন কর্ম করেন, যে কর্ম করে জীবকে, সমস্ত জীবকে তার দিকে তিনি আকৃষ্ট করেন। এটাই আমরা একটু আস্বাদন করব। জীব শিক্ষার জন্য, ভক্তকে বিশেষ অনুগ্রহ করার জন্য, যখন কলিহত জীব, যখন অধর্ম অনাচার
সমস্ত ভরে যায়, যখন আর কোনোভাবে ধর্ম টিকে থাকার অস্তিত্ব খুঁজে পায় না, তখন ভগবানকে আসতে হয়। নতুবা এই একটা শ্লোক দেখেন, ন তস্য কার্যং করণং চ বিদ্যতে। এই বৈদিক মন্ত্র থেকে আমরা এটাই শিক্ষা লাভ করি যে স্বয়ং ভগবান আসলে তাকে কোনো কার্য করতে হয় না। তো ভগবানকে যদি কোনো কার্য করতে নাই হয়, তবে আমরা কি করে ভগবানের কথা বর্ণনা করব, ভগবানের কথা কি করে বলবো? এই যে বলছে ন তস্য কার্যং করণং চ বিদ্যতে। তো ভগবানের যদি কোনো কৃত্য নেই, কাজ না থাকে, কর্ম না করেন, তো আমরা কি করে ভগবানের কথা বর্ণন করব, কি করে ভগবানকে জানব? এই বাস্তব সত্য স্পষ্টভাবে মনে রাখা উচিত। ভগবানের কার্যগুলি কেমন দেখেন, আমরা দেখতে পাই শ্রী ভগবান যখন তার 16,000 পত্নীর সঙ্গে শয্যা গ্রহণ করেন, তো ওই 16,000 পত্নীর সঙ্গে যখন শয্যা গ্রহণ করেন, এখানে আমাদের কোনগুলো অনুসরণ করা উচিত আর কোনগুলো অনুকরণ করা উচিত নয়, সেগুলি ভাবতে হবে। 16,000 পত্নীর সঙ্গে যখন তিনি রাত্রিবাস করেন, শয্যা গ্রহণ করেন, এটা গৃহস্থ জীবনের শিক্ষার জন্য তিনি করেছেন। কিন্তু সূর্যোদয়ের 3 ঘন্টা আগেই ভগবান কি করতেন না, শয্যা ত্যাগ করে উঠে পড়তেন। তো আমরা দেখতে পাই যে তার মহিষীরা, তার যে মহিষী পত্নীগণ, তারা কৃষ্ণকে আলিঙ্গন করে শয়ন করেছিলেন। তারা কিছুতেই চাইতেন না যে ভগবান এত তাড়াতাড়ি উঠে যাক। কিন্তু সেই সময় ওই যে সূর্যোদয়ের 3 ঘন্টা আগে উঠে যেতেন, সেটা কি করে বোঝা যেত না, ওই কুকুরের রব শুনলে বোঝা যেত যে সূর্যোদয়ে বেশি বাকি নেই। তো ওইকে লক্ষ্য করে ভগবান শয্যা ত্যাগ করে উঠতেন, পত্নীদের আপত্তি থাকা সত্ত্বেও। এটা গৃহস্থদের অনুকরণ করা উচিত যে সূর্যোদয়ের পূর্বে ওঠা উচিত। তো উঠে ভগবান কি করতেন, উঠে তিনি আত্মধ্যানে বিভোর হতেন। এখানে লক্ষণীয় যে ভগবান তিনি স্বয়ং আত্মধ্যান করতেন। ভগবানের স্বরূপ কি? ভগবানের স্বরূপ সচ্চিদ আনন্দময়। তাই তিনি তো মনুষ্য দেহ ধারণ করলেও তিনি ভগবান, তাই তিনি নিজের আত্মধ্যান করতেন। কিন্তু আমরা কি করব? আমরা উঠে ভগবানকে স্মরণ করব, রাধা গোবিন্দকে স্মরণ করব। ভগবান আত্মধ্যান করতেন বলে আমরা আত্মধ্যান করব না, আমরা রাধা গোবিন্দকে স্মরণ করব। আমরা সূর্যোদয়ের আগে উঠে হাত মুখ ধৌত করে যে যার ভজনে তাকে স্মরণ মনন চিন্তন করার চেষ্টা করব, নাম করব, এগুলি শিক্ষণীয়। কিন্তু ভগবান এই যে পত্নীদের 16,000 পত্নীর সঙ্গে যুগপৎ থেকেও তিনি যে তার ভগবত সত্তাকে ভুলে যাননি, তার ভগবত ভাব সবসময় ছিল, ভগবত তত্ত্বে তিনি পূর্ণ ছিলেন, সেটা তো স্বীকার করতে হবে। কোনো মানুষের ক্ষেত্রে তো এ সম্ভব নয়।
তাই ভগবানের এই জিনিসগুলো আমাদের অনুসরণ করা উচিত, যে প্রাতকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধৌত করে ভগবানকে স্মরণ মনন চিন্তন করতে হবে। তাকে তার কার্যগুলি, তিনি যে কি কি কর্ম করতেন সেই কর্মগুলোকে লক্ষ্য করতে হবে। আর সেই কর্মগুলিকে লক্ষ্য করে তিনি যে ভগবান মানুষ রূপে এসেছেন, কিন্তু তিনি মানুষ নন, অতি মানুষ। সেইভাবে তার ভাবনায় বিভোর হয়ে তার ক্রিয়াগুলো কর্মগুলো স্মরণ করে করে আমরা সর্বক্ষণ তাকে আমাদের ভাবনা চিন্তা চেতনায় কর্মে অনুক্ষণ তাকে আমরা তার সান্নিধ্য আমরা লাভ করতে পারি এবং এই জড় জগতের দুঃখ থেকে কষ্ট থেকে পরিত্রাণ পেয়ে আমরা পরমানন্দ লাভ করতে পারি। একবার নারদ মুনি ভগবানকে বলেছিলেন, জীব শিক্ষার তরে, যে প্রভু তুমি তো পক্ষপাতিত্ব করো, ভক্তের সঙ্গে এক আচরণ, জীবের ক্ষেত্রে আর এক আচরণ। ভগবান বললেন যে দেখো, আমি কার সঙ্গে পক্ষপাতিত্ব করব বলতো? সবই তো আমার, আমি তো সবার। সুতরাং কাকে আমি অনুগ্রহ করব আর কাকে বলতে নিগ্রহ করব, সবই আমার, আমি সবার। তোমার এই যে অভিযোগ, এটা ঠিক নয়। এবার আমাদের বোধ চেতনা অভাবে আমরা ভগবানকে বুঝে উঠতে পারি না। এই প্রসঙ্গে ছোট্ট একটা কাহিনী বলি। একবার একটা সাপ, একটা সর্প দীর্ঘদিন খাবার না পেয়ে খুব ক্ষুধার্ত, খাদ্য অন্বেষণ করছে। তো খাদ্য অন্বেষণ করতে করতে সে তার খাদ্যরূপে একটা ব্যাঙকে ধরেছে। কি করে ধরেছে? না, সে তার শব্দ, ব্যাঙ তার নিজের যে শব্দ, সেই শব্দ করছিল, সাপটা শুনতে পেয়ে তাকে ধরেছে। এবার যখনই ব্যাঙটা সাপের মুখে, মৃত্যু মুখে পতিত হয়েছে, সাপের কাছে ধরা পড়েছে, তখন ব্যাঙটা ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করছে, হে প্রভু, আমার তো আর বাঁচার কোনো পথ নেই, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো বলে কাঁদছে। আর এদিক থেকে সর্পটা বলছে যে প্রভু দেখো, আমি গত 1 মাস না খেতে পেরে আমি মৃত্যু মুখে পতিত হতে চলছি। তো তুমি তো সবার প্রভু, তাই আমার খাদ্যটা আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি গত 1 মাস যাবৎ খেতে পাচ্ছি না, অনেক কষ্ট হচ্ছে, তাই এ তো আমার খাদ্য, আমার প্রাণ বাঁচাও
আমাকে রক্ষা করো। আর ব্যাংকটা ওদিক থেকে কি বলছে যে প্রভু, আমার জীবন সংকট দেখা দিয়েছে, তা আজ তো তুমি ছাড়া কোনো পথ নেই, তুমি আমায় রক্ষা করো। ভগবান চিন্তা করলেন, তাই তো, উভয়ের কথাই ঠিক। সর্পটা গত 1 মাস যাবৎ না খেতে পেরে সে কষ্ট পাচ্ছে, তার প্রাণ যায় যায় অবস্থা। সে আমার কাছে আবেদন করছে। আবার ওই যে ব্যাংকটা, সে আজ জীবন আশঙ্কা দেখা দিয়েছে, সর্পের মুখে, সর্পের কাছে তার প্রাণ যায়। তো কি করব? ভগবান তখন কি করলেন? ভগবান সর্পটার কাছে যাবেন, ব্যাংকটার কাছে যাবেন। তো প্রথম কি করলেন, ওই ব্যাংক যে মৃত্যু আসন্ন, যে মৃত্যু মুখে পতিত হতে চলছে, ওই ব্যাংকটার কাছে গিয়ে ভগবান আস্তে আস্তে বললেন যে শোনো, তুমি তো আমাকে ডাকছো, তো যে কোনো ভাবেই হোক এই মুহূর্তে তুমি মৃত্যুর কাছে ধরা পড়েছ। তুমি আজ মৃত্যু মুখে, যে কোনো ভাগ্যে হোক, কর্ম ফলেই হোক, তুমি আজ মৃত্যু মুখে পড়েছ। তো আসন্ন মৃত্যু, এই মুহূর্তে যে মৃত্যু মুখে এমন ভাবে ধরা পড়ে গেছো, সর্পটার কাছে পড়ে গেছো, তো এর থেকে তো আর উত্তরণের কোনো পথ নেই। তো ধরা যখন পড়ে গেছো, এখন চিৎকার পেরো না, জুড়ে উচ্চস্বরে কেঁদো না, তুমি আমাকে স্মরণ করো, কিন্তু একদম চুপ হয়ে যাও। ধরা যখন পড়ে গেছো, তাই সেই মৃত্যুর সময় কি করতে হবে, তুমি একদম চুপ হয়ে যাও, শান্ত হয়ে যাও, আর ভিতর থেকে, মন থেকে তুমি আমায় ডাকো, কিন্তু এখন তুমি চিৎকার পেও না, কেননা চিৎকার পারলেও তো তোমাকে আর কোনো উপায় থাকবে না। তাই তুমি চুপ হয়ে যাও, একেবারে চুপ হয়ে যাও, সহ্য করো, যত যন্ত্রণা হোক, কষ্ট হোক, তুমি সহ্য করো, চুপ হয়ে যাও। আর সর্পটাকে গিয়ে বলল যে দেখো, তুমি তো আমাকে ডাকছো, তাই তোমাকে বলছি, তুমি ধরেছো যখন, তখন তুমি কিছুতেই ছেড়ো না। দুইজনকে দুই কথা বললেন, যে যে অবস্থায় আছে তাকে তেমনি বললেন। ব্যাংকটাকে বললেন যে তুমি যখন ধরা পড়ে গেছো, মৃত্যুর মুখে পতিত হয়েছো, তোমাকে তো সহ্য করা ছাড়া আর পথ নেই, তাই তুমি এখন সহ্য করো, চুপ হয়ে যাও। আর সর্পটাকে বললেন যে তুমি ধরেছো যখন, তুমি কিছুতেই আর তাকে ছেড়ো না, ধরেছো যখন ছেড়ো না বলে ভগবান সেখান থেকে অন্তর্ধান করলেন। এবার এই যে ব্যাংকটা, সে কি করলো, সে ভগবানের কথা মতো কষ্ট সহ্য করে চুপ হয়ে গেল। যত যন্ত্রণা হচ্ছে, সে কোনো শব্দ, সারা শব্দটি করছে না, চুপ হয়ে গেল, আর মনে মনে ভগবানকে ডেকে চলছে। এদিকে সেই সর্পটি মনে মনে ভাবলো, এই তো একটু আগেই ব্যাংকটা খুব শব্দ করছিল, চিৎকার পাচ্ছিল, কিন্তু আর তো কোনো সারা শব্দ নেই, নড়াচড়াও করছে না, তবে বোধহয় সে মরে গেল। দেখি তো কি, ওই ভেবে যেই না ভগবান বলেছিলেন কি ধরেছো যখন ছেড়ো না, সে কি করলো, ছেড়ে দিল। কেননা সে তখন নিজের চিন্তায় চলে এলো, ভগবানের কথা স্মরণে রাখতে পারলো না। যখন দেখলো যে সে সারা শব্দটি করছে না, তখন সে কি করলো, সে তখন তাকে ছেড়ে দিল। অমনি ব্যাংকটা কি হলো, ওখান থেকে লাফিয়ে চলে গেল। অর্থাৎ এখানে এটাই
বলার কথা যে যারা এখনো ভজন করেনি, বিপদের মুখে আছি, তাদের চুপ হয়ে ভগবানের কথা স্মরণ করা উচিত, সাধুদের কথা মান্য করা উচিত, ভগবানের নাম গুণগান শান্ত হয়ে শোনার অভ্যাস করা, শিখার অভ্যাস করা উচিত। আর যারা ভজন ধরেছে, ভগবানকে ধরেছে, তারা যেন সেখান থেকে আমরা বিচ্যুত না হয়ে যাই, যেন ভগবানকে আরো 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 বেশি করে ধরে রাখতে পারি। কেননা ওখানেই মনে হয় বলে যে সাধু সাবধান। যারা এই পথে আসেনি তারা যত সহজেই যতটা পরিত্রাণ পায়, যেভাবে ভগবানকে ডাকতে পারে না, তবু যতটুকু ডাকতে পারে, যদি তারা ভগবানের কথায় ভরসা রাখে, বিশ্বাস করে, তো ভগবান তাকেও কৃপা করেন অল্প সময়ের জন্য। আবার যে ধরেছে সে যদি সেটাকে ধরে রেখে এগোই, তবে সেও ভগবানের কৃপা পায়। কিন্তু যদি ধরে ছেড়ে দেই তবে কি হয়? তবে আবার আমরা সেখান থেকে বিচ্যুত হয়ে গিয়ে কষ্ট দুঃখ ভোগ করতে হয়। সবকটা খাদ্য হারা হয়ে গেল। যখনই সে ভগবানের ভাবনা থেকে বেরিয়ে গেল, যখনই সে নিজে ভাবতে লাগলো যে মনে হয় সব ব্যাংকটা চলেই গেছে, মরিয়ে গেছে, ওই ভেবে বের করে দিল। ভগবান তো বলেছিলেন যে ছেড়ো না, ছেড়ে দিল, অমনি চলে গেল। তো ভগবান দেখাতে চাইলেন যে দেখো নারদ, আমি সবাইকে সমানভাবে কৃপা করি, আমি কাউকে অনুগ্রহ কাউকে নিগ্রহ করি না। এবার যে যেমনি ভাবে নেয়, যেমনি ভাবে নিতে পারে, যেমনি ভাবে কর্ম করে, তেমনি সে ফল লাভ করে। এই একটা আমরা শিক্ষা পাই। আবার আরেকটা ছোট্ট কাহিনী, ধর্মীয় কাহিনী আমরা দেখেছি। একবার সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অসুররা, দানবেরা গিয়ে বললেন যে প্রভু, হে পিতা, তুমি তো আমাদেরও জন্ম দিয়েছ আর দেবতাদেরও জন্ম দিয়েছ, তো দেবতাদের তুমি স্বর্গলোক দিয়েছ, অমৃত ভোজনের সুযোগ দিয়েছ, তো আমাদের তুমি কি করেছ? আমাদের তুমি অসুর বানিয়েছ। আমরা তো তোমারই সন্তান, আমরা কেন অসুর হলাম? তুমি আমাদেরকে পক্ষপাতিত্ব করেছ, তুমি ওই সন্তানদের বেশি ভালোবেসেছ। ব্রহ্মা তখন বললেন যে না, দেখো, আমি সবাইকে সমানভাবে ভালোবাসি, কিন্তু কর্ম অনুযায়ী কষ্ট কারো পেতে হয়। তো অসুররা, দানবরা তো মানতে নারাজ, সেই কথা বিশ্বাস করতে নারাজ। তাই ব্রহ্মা বললেন ঠিক আছে, আগামী দিন দেবতা এবং তোমাদের সবাইকে আমার এখানে নিমন্ত্রণ গ্রহণ করতে তোমাদের বলছি। তোমরা সবাই আমার এখানে আসবে। তো দেবতারা, দানবরা সকলেই পিতার এখানে এলেন সেবা গ্রহণ করবেন বলে। ব্রহ্মা জিজ্ঞাসা করলেন কারা আগে প্রসাদ পাবে? দানবরা, আমরা আগে পেতে চাই। আর দেবতারা চুপ করে রইলেন। তো ব্রহ্মা বলেন ঠিক আছে, তাহলে তোমরা বসে যাও। দেবতারা সরে গেলেন, দানবরা বসে গেল সবাই।
সবাই বসে যে যার আসনে বসে খাবারের জন্য অপেক্ষা করছে। ব্রহ্মা পিতা কি করলেন, তাদের আসন দিলেন, তাদের খাবার পরিবেশন করতে নিলেন। পরিবেশন করে খাবার দিয়ে এবার ব্রহ্মা বলছেন যে দাঁড়াও, তোমরা কেউ আগে খাদ্য গ্রহণ করবে না, তার আগে আমার একটু কাজ আছে। তো ব্রহ্মা একটা কমণ্ডলুতে জল নিয়ে এলেন। কমণ্ডলুতে জল নিয়ে এসে মন্ত্রপুত বাড়ি সকলের উপর ছড়িয়ে দিলেন। মন্ত্রপুত বাড়ি সকলের উপর ছড়িয়ে দেওয়ার পরে বলছেন এবার তোমরা খাও। তো দানবরা তখন তাকিয়ে দেখছে, আর তো কেউ খেতে পাচ্ছে না। কি হয়েছে না, হাতটা সোজা করে তুলতে পারছে না। হাত এমন হয়ে গেছে যে হাতটা যে ভাঁজ করে খাবার গ্রহণ করবে সেটা আর হচ্ছে না। তখন দানবরা খেপে গেল যে তুমি কি এমন করেছো, আমরা খেতে পাচ্ছি না, আমরা হাতটাকে ভাঁজ করতে পারছি না, সোজা সোজা করতে পারছি, সোজাসুজি করা সম্ভব হচ্ছে, কিন্তু ভাঁজ করে খাবারটা মুখে দিতে পারছি না। তো দানবরা বললেন ঠিক আছে, তাতে কি হলো, আমরা তো খাবো। এবার ভাঁজ করে মুখে খাবার দিতে পারছেন না, তাই হাত সোজা করে একদম উপর অব্দি এরকম সোজা করে ওখান থেকে খাবার মুখের দিকে ছুটছে। তাতে প্রচুর খাবার নষ্ট হচ্ছে, আবার খাবার দিচ্ছে, আবার এমনি করে খাচ্ছে, কিছু খাবার পেটে যাচ্ছে, কিছু খাবার চারদিকে পড়ে যাচ্ছে। এমনি ভাবে অনেক খাদ্য নষ্ট হলো, কিন্তু উদর পূর্ণ হলো না। আরো আরো খাবার দিতে লাগলেন, এই করে করে অনেক খাদ্য অপচয় হলো। তারা তেমনি ভাবে নষ্ট করে অবশেষে তারা উঠে গেল খাদ্য থেকে। এবার দেবতাদের ডাকলেন, এবার দেবতাদেরও তেমনি ভাবে বসিয়ে তাদেরকেও খাবার পরিবেশন করা হলো। যখনই দেবতারা খাবার মুখে দিবেন, ব্রহ্মা আবারও বললেন যে দেখো, তোমরা আগেই খাবার মুখে দিবে না। আবারও তেমনি ভাবে কমণ্ডল থেকে জল নিয়ে মন্ত্র পড়ে তেমনি ভাবে সবার উপর ছিটিয়ে দিলেন। দেবতারা যখন খাবার গ্রহণ করবেন, ওই দানবদের মতো তেমনি অবস্থা, তারা হাত ভাত করতে পারছে না। তো হাত ভাজ না করতে পারলে, খাবার না দিতে পারলে কি করে খাবে? তখনই দানব দেবতারা চিন্তা করলেন যে না ঠিক আছে, তো আমি হাত ভাজ করে না হয় আমি খেতে পারলাম না, আমি নাই খেতে পারলাম তো কি আছে, আমার সামনে যে বসে আছে তাকে তো খাওয়াতে পারবো, আমি যদি নাই খেতে পারি তাকে অন্তত খাওয়াতে পারি। তাই প্রত্যেকে কি করলো, তার সামনের সারিতে যারা বসে আছে ওই ভাইদের খাওয়াতে লাগলো। তো যেমনি ওই দেবতারা তার পাশে যে বসে আছে তাকে হাত সোজা করা যাচ্ছে, তাই সোজা হাত করে তার সামনে যে বসা, তো সামনে তাকে মুখে তুলে দিচ্ছি। অমনি তার কি মনে হলো, তাই তো, তো আমিও তো হাত ভাঁজ করে আমার খাবার আমি মুখে দিতে পারছি না, তা আমি তো তার মুখে দিতে পারি। তো তেমনি করে একজন আরেকজনকে মুখে দিয়ে দিচ্ছে, ও তাকে, সে তাকে, এমনি ভাবে দিয়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে, তাতে তাদের খাবার নষ্ট হলো না, এবং ভাইয়ে ভাইয়ে আরো হৃদ্যতা ভালোবাসা গড়ে উঠলো। প্রত্যেকেই বলছে বাহ, প্রত্যেকে আমরা প্রত্যেকের ঘরে থাকি, কিন্তু কাউকে কেউ এমনি ভাবে ভালোবেসে খাবার খাওয়াতে পারি না, এমনি ভাবে আনন্দ তো কখনো হয় না। তো আজ কিন্তু বিশাল আনন্দ হলো, বাহ, প্রত্যেককে মুখে তুলে খাইয়ে দিলাম, তাতে যে আনন্দ পেলাম সেটা অতুলনীয়। অর্থাৎ এই যে নিজে খেতে পারলাম না তো কি হলো, আমার যদি দুঃখ হয়, আমার যদি কষ্ট হয় খেতে না পারি, সে আমার কষ্ট, কিন্তু আমি তো অন্যকে কষ্ট দিতে পারি না, তাকে আমি ভালো করতেই পারি। যখন চিন্তা করলো তখন কিন্তু তার নিজেরও ভালো হয়ে গেল। তো তখন ব্রহ্মা এসে বললেন যে, দানবদেরও ডাকলেন যে দেখো, তোমরা কত খাদ্যের অপচয় করলে, তোমরা আমার উপর ক্রোধ করলে,
তথাপি তোমাদের উদরপূর্তি হলো না অভিযোগ করলে। কিন্তু দেখো তো, তোমারই ভাই যাদের বলছো দেবতা, যারা স্বর্গে থাকে, দেখো তারা কেমন ভাবে প্রত্যেকের সঙ্গে ভালোবাসা গড়ে উঠেছে। তারা আনন্দে বললো যে আজকে যে আনন্দটা হলো, মানে প্রত্যেকটা জিনিসকেই তেমনি ভাবে নিয়ে তারা আনন্দ বর্ধিত হলো। প্রত্যেকের সঙ্গে তাদের মিল ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পেল। অর্থাৎ এখানেও ব্রহ্মা পিতা দেখাতে চাইলেন যে আমরা যদি প্রত্যেকের সাথে সুখ ভাগাভাগি করে নিই, দুঃখ ভাগাভাগি করে নিই, তো আমাদের দুঃখ তত দুঃখ দিতে পারে না, বরং সবকিছু সহজ হয়ে যায়, আরো আনন্দ হয়, সবার সঙ্গে সবার ভালোবাসা ভাব বিনিময় করে ওঠে। তো আমাদের কর্ম তো কিছু আছে, তো জীব আমরা কর্মফল ভোগ করার জন্য পৃথিবীতে আসি। কর্মফল ভোগ করতে এসে এখানে সুখ দুঃখ ভোগ করি, কিন্তু এত দুঃখ পাই, এত কষ্ট পাই, তথাপি কৃষ্ণমুখী হওয়ার চেষ্টা করি না, তাকে ভালোবাসার চেষ্টা করি না, তাকে বোঝার চেষ্টা করি না, নিজেকে জানার চেনার চেষ্টা করি না। তাই পুনরূপী জনম পুনরূপী মরণ পুনরূপী জননী জঠরে শয়ন, আমাকে বারবার অশেষে বিশেষে দুঃখ কষ্ট ভোগ করার জন্য পৃথিবীতে আসা যাওয়া করতেই হয়, দুঃখের শেষ নেই। একটা দুঃখ পাই তো আরেকটা দুঃখকে জড়িয়ে ধরে সুখ ভোগ করতে চাই, ভাবি যে অনেক সুখী আছি, অনেক আনন্দে আছি, কোথায় দুঃখ, আমি অনেক সুখে আছি। আমরা জড় জগতের দুঃখ পেয়ে যদি আরেকটা জড় জগতের কিছুকে আঁকড়ে ধরে সুখ ভোগ করার চেষ্টা করি, মনে মনে ভাবি যে সুখে আছি, কিন্তু শাস্ত্র বলছে অন্তবন্ত ফলম তেষম, অল্প সময় পরে জাগতিক যে কোনো সুখই নষ্ট হবে, একটা সীমা রেখা থাকে, ওই সীমা রেখা পেরিয়ে দুঃখ ভোগ করতে বাধ্য। দুঃখ থেকে পরিত্রাণের কোনো পথ নেই। যারা সাধু, যারা ভক্ত, যারা ভগবানের দিকে এগিয়ে চলার চেষ্টা করে, আত্মজ্ঞান লাভের চেষ্টা করে, দুঃখের মধ্যে দিয়েও ভগবানকে উপলব্ধি করার চেষ্টা করে, এবং দুঃখ এলে, মৃত্যু এলে তা থেকে অনুভব উপলব্ধি পেয়ে সচেতন হয়ে ভগবানের দিকে উন্মুখ হয়, ভগবানকে আরো 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 আষ্টে পৃষ্ঠে ধরে। ভগবান থেকে দূরে সরে যায় না। বলছে কেমন, যত বেশি ভগবান দুঃখ দেন, ভক্ত তত বেশি ভগবানকে আঁকড়ে ধরার চেষ্টা করেন। কেননা জগৎ দুঃখময়। আমরা অনেক সময় আনন্দ করে বলি যে না, ভগবান তো সচ্চিদানন্দময়, আনন্দময় ভগবান, সুতরাং আমরা তো আনন্দই পাবো, দুঃখ পাবো কেন, সুখেই আছি। আমি জড়জাগতিক সুখ ভোগকে নিয়ে যদি মনে করি সুখী আছি, হয়তো সাময়িক সময় সুখে আছি, সামনে হয়তো আরো সুখে আছি, কিন্তু আমার সব সুখেরই একটা পরিসীমা আছে, শেষ আছে। এক পর্যায়ে আমাকে দুঃখ পেতেই হবে,
এই দুঃখ থেকে পরিত্রাণের কোনো রাস্তা নেই, দুঃখ থেকে লাভ করার কোনো পথ নেই। তো একমাত্র সুখ লাভ তখনই হবে যদি আমি তাকে ভালোবাসি, যদি তাকে ভালোবেসে দুঃখটা চোখের জল নির্গত হয়, যদি তাকে ভালোবেসে আমার আত্মা যদি পরমাত্মার দিকে ধাবিত হয়। কেননা ভগবান সচ্চিদানন্দময়, তিনি আনন্দময়। এখানে যদি মনে ভাবি যে তিনি সচ্চিদানন্দময়, তিনি যেমন আনন্দময়, আমিও আনন্দের অধিকারী। হ্যাঁ, আমি আনন্দের অধিকারী তখনই যখন আমি ভগবানকে ভালোবাসবো, যখন তাকে নিয়ে চলবো, তখনই আমি অনন্ত আনন্দের অধিকারী হব। দুঃখ কষ্ট আসবে বটে, কিন্তু আবার তাকে ঘিরে আনন্দে থাকব। তাছাড়া যদি আমি মনে করি যে আমি সচ্চিদানন্দময়, তারই তো সন্তান, সুতরাং আমিও সুখী আছি, সুখেই থাকবো, তা কিন্তু নয়। কোনো না কোনো সময় আমাকে দুঃখ পেতেই হবে। তা যদি না হতো, দেখেন বৃন্দাবনের ব্রজ গোপিকারা যারা কৃষ্ণকে ভালোবেসেছিলেন, ভগবান সচ্চিদানন্দময়, তিনি সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দময়, তিনি আনন্দ স্বরূপ, তার স্বরূপ তিনি আনন্দময়। আর আমরা জীব স্বরূপে। তার জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস, জীব স্বরূপে কৃষ্ণ দাস। তো জীবের স্বরূপ যদি হয় কৃষ্ণ দাস, তো দাসের কাজ প্রভুর সেবা করা, ভগবানকে ভালোবাসা। তো এই ভগবানের সেবা বিমুখ যদি আমি হই, ভগবানের সেবা যদি না করি, তো সুখ কি আমি পেতে পারি? তাহলে দেখেন ব্রজ গোপিকারা তাহলে ভগবানকে পেয়ে শুধু হাসতেন, আনন্দ করতেন, তাহলে তারা কেঁদেছেন কেন? এত কেঁদেছেন কেন? তারা তো প্রতিনিয়ত ভগবানকে ভালোবেসেছেন, প্রতিনিয়ত ভগবানের জন্য কেঁদেছেন। তাহলে তারা কি দুঃখী? বলছে না, তারা দুঃখের মধ্যেও ভগবানকে নিয়ে তারা সুখী ছিলেন, কিন্তু তাদেরকে দিয়ে ভগবান শিক্ষা দিয়েছেন। এক সময় দেখি আমরা কংস প্রেরিত হয়ে অক্রূর কৃষ্ণকে নিতে এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে নিতে এসেছিলেন। কংস প্রেরিত হয়ে অক্রূর কৃষ্ণকে নিতে এসেছিলেন। কোথায়? না, ওই যেখানে কংস থাকে সেই কংসের কাছে কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য অক্রূরকে কংস পাঠিয়েছিলেন। কিন্তু অক্রূর মনে মনে ভেবেছেন যে কংস তো সবসময় সবার ক্ষতি করে, কংস তো সবসময় সবাইকে কৃষ্ণ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু আমাকে আমার কোন জন্মের সুকৃতি ফলে, পুণ্য ফলে এই কংস আমাকে কৃষ্ণের দিকে নিয়ে যাচ্ছেন, কৃষ্ণের দিকে আমাকে এগিয়ে দিচ্ছেন। আহা, ওহো, আমার কি ভাগ্য যে আজ কংস যে সবার ক্ষতি করে, সবাইকে কৃষ্ণের পথ থেকে দূরিয়ে সরিয়ে দেয়, আজ সেই কংস আমাকে কৃষ্ণের দিকে এগিয়ে দিচ্ছেন। এবার এগিয়ে দিচ্ছেন বটে, কিন্তু কৃষ্ণকে মানার জন্যে কংস অক্রূরকে পাঠিয়েছিলেন। কিন্তু অক্রূর ভাবছেন, আহা, কৃষ্ণকে কতদিন দেখি না, আজ কংসের কারণে আমি কৃষ্ণকে দেখতে চলেছি। কিন্তু আমরা সেই জায়গাটা আস্বাদন করছি না। আমরা বলছি, তো অক্রূর যখন গিয়ে কৃষ্ণকে তার রথের উপর তুলে নিয়ে এলেন, রথের উপর কৃষ্ণকে বসিয়ে, বলরামকে বসিয়ে কংসাভিমুখে, কংসের দিকে
নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন রথে বসিয়ে, তখন ব্রজগোপিকারা ছুটে এলেন। ব্রজগোপিকারা শুনতে পেয়ে সবাই ছুটে এলেন। ছুটে এসে কি করছে না, যে দিক দিয়ে রথ যাবে সেই রথের নিচে সবাই শুয়ে পড়লেন। এবার রথ আর চলতে পারছে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কি হলো অক্রূর, রথ চালাও। অক্রূর তখন বলছেন যে না, রথ চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সামনে বিপদ। সামনে বিপদ? কিসের বিপদ? ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, লম্ফ দিয়ে ওই রথ থেকে নিচে নামলেন। ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে লম্ফ দিয়ে নিচে নামলেন। তো নিচে নেমে কি দেখতে পেলেন? দেখলেন সমস্ত ব্রজগোপিকারা সারি সারি ভাবে শুয়ে আছে, যে দিক দিয়ে রথটা যাবে সেখানে তারা শুয়ে আছে। তো শ্রীকৃষ্ণ তখন তাদের প্রশ্ন করলেন যে এ কি, তোমরা এমন ভাবে শুয়ে আছো কেন? ব্রজগোপিকারা বললেন, তুমি কি জানো না কি জন্য শুয়ে আছি? ভগবান শ্রীকৃষ্ণ সবই জানেন, তথাপি বললেন যে না, তোমাদের মুখ থেকেই শুনতে চাই, তোমরা এমন করে রথ আটকে দিয়ে এমনি ভাবে শুয়ে আছো কেন? ব্রজগোপিকারা বললেন যে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি জানো না তুমি আমাদের প্রাণ সর্বস্ব, তো আমাদের প্রাণ স্বরূপ তুমি। আমরা তো কবে সেই নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি, আর তোমাকে না দেখি, যেহেতু তুমি আমাদের প্রাণ, তো তুমি যদি চলে যাও তো আমরা তো আর প্রাণে বাঁচবো না, কেননা আমাদের প্রাণ তুমি। তো তোমাকে না দেখে তো আমরা আর বেঁচে থাকতে পারবো না, তাই যাও, আমাদের ওই দেহের উপর দিয়ে পেষ্ট করে আমাদেরকে রথের চাকায় তুমি চলে যাও। তা আমরা তো এমনি তো বেঁচে থাকতে পারবো না, তাই আমাদেরকে পেষ্ট করে দিয়ে রথের চাকায় তার উপর দিয়ে তুমি চলে যাও। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? ভগবান বললেন যে তোমরা উঠো, তোমরা উঠো, তোমরা এই কি করছো? বলছে যে দেখো, আমরা তো এমনি বাঁচবো না তোমাকে ছাড়া, তোমাকে না দেখতে পেলে আমরা প্রাণী বাঁচবো না, তাই আমরা বেঁচে থাকতে চাই না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, তোমরা আমার প্রাণের চেয়েও প্রিয় অধিক, তোমাদের ভালোবাসা আছে, তোমরা কি আমাকে ভালোবাসো? ব্রজগোপিকারা বলছেন, ভালো না বাসতে কি আর মরে যেতে চাই? ভালো না বাসতে কি আর মরে যাব বলে রথের নিচে পড়ে আছি সে তুমি জানো না? বলছে না, তোমরা আমাকে ভালোবাসতেই পারো না, ভালোবাসোই না। এটা তো জড়জাগতিক দুনিয়ার ভালোবাসা। জড়জগতের মানুষ কি করে? যাকে ভালোবাসে তাকে যদি না দেখতে পায়, বলে তুমি বেঁচে না থাকলে আমি বেঁচে থাকবো না, আমি মরে যাব, বা আটকে দেয়, কোথাও যেতে চাইলে তাকে আটকে রাখছে, তোমাকে ছাড়া দু চোখে কিছুই দেখতে পাই না, তোমাকে ছাড়া চলতে পারি না, তোমাকে ছাড়া মরে যাব, বেঁচে থাকবো না। কিন্তু আমরা সবাই বেঁচে থাকি গো, আমরা কেউ মরে যাই না। বরং জড় জগতের ভালোবাসা এমন
যাকে ছাড়া মনে করি যে বেঁচে থাকবো না, বেঁচে থাকতে পারি না, বেঁচে থাকা সম্ভব নয়, তার জন্যে সে চলে গেলে কিছু মায়া কান্না কাঁদি, পরক্ষণে আরো বেশি করে ভালো থাকি, বেশি করে সুখে থাকি, বেশি করে আনন্দ উপভোগ করি। তো এটা তো মায়িক জগতের ভালোবাসা। মায়িক জগতের মানুষ কেউ যখন কাউকে ভালোবাসে, চলে গেলে মায়া কান্নায় কাঁদবে, অস্থির হবে, ক্ষণে ক্ষণে কাঁদছে, আবার কিছু না কিছু সুখের পিছনে ছুটছি, সুখের আশায়, আনন্দের আশায় সুখকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, আবার দুঃখ পাচ্ছি, আবার সেখান থেকে ছুটে গিয়ে আবার আরেকটা সুখকে আঁকড়ে ধরছি, আবার দুঃখ পাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, মায়িক জগতের মানুষ মনে করে যে তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাব, কিন্তু আরো বেশি করে ভালো থাকে, বেশি করে সুখে থাকে, তখন যে সুখে ছিল তার চেয়ে সুখে থাকার বেশি চেষ্টা করে। তো তোমাদের দিয়ে তো আমি জগৎ শিক্ষা দেওয়ার জন্য এসেছি, জগতের দৃষ্টান্ত স্থাপন করব। ভালোবাসা কি, ভালোবাসা কেমন, প্রেম কে জিনিস। ইহ জগতে যাহা কিছু দেখতে পাও সেটা হলো প্রেমাভাস, প্রেমের আভাস, প্রেম নয়। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। আমি আমার আত্মসুখের জন্য যাহা কিছু করি সেটা হলো কাম, আর যাকে ভালোবাসি তার সুখে সুখী, তার দুঃখে দুঃখী, যাতে ভালো হয় সেই ভালোতে ভালো বাস করাটার নামই হলো প্রেম। তো তোমাদের কি সেই প্রেম আছে? যদি সেই প্রেম থেকে থাকে, যদি সত্যি তোমরা আমাকে ভালোবাসো, তাহলে আমার রাস্তা ছেড়ে দাও, আমার রথ যাওয়ার পথ করে দাও, আমি রথে করে চলে যাব, আমাকে সেই পথ করে দাও। তোমরা সেখান থেকে সরে যাও। সরে গিয়ে বলছো তোমরা বেঁচে থাকতে পারবে না, কাঁদছো, কাঁদো, এমন ভাবে কাঁদো, এমন ভাবে কাঁদো, মনে রেখো ওই কান্না কাঁদতে 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 যদি শেষ দিন, যখন প্রাণ চলে যাওয়ার দিন আসবে, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার সময় হবে, সেই দিন যদি এমনি ভাবে আজকে যেমনি ভাবে কাঁদছো, আজ থেকে প্রতিদিন এমনি ভাবে কেঁদে কেঁদে সেই দিন পর্যন্ত যদি আমাকে স্মরণে রেখে হা কৃষ্ণ বলে কাঁদতে পারো, সেই দিনই আমি তোমাদেরকে আমার বলে গ্রহণ করে জগতের দৃষ্টান্ত স্থাপন করব প্রেম কি। তো কি শিক্ষা দিলেন? যে আমাকে যেতে দাও, আমার কর্ম আছে, আমাকে কর্ম করতে সহায়তা করো। বরং যদি কাঁদুই, মাইক জগতের কান্না নয়। মাইক জগতে কি হয়, একটু কাঁদছি, আবার সুখের পেছনে ছুটছি, আবার কাঁদছি, আবার আরেকটা সুখকে আঁকড়ে ধরে আবার আনন্দ পাওয়ার চেষ্টা করছি। কিন্তু কৃষ্ণ সুখ কেমন? কৃষ্ণ সুখ হলো কৃষ্ণের জন্য তুমি যদি ভালোবেসে থাকো, তবে এমন ভাবে কাঁদো, কাঁদতে থাকো, এই কান্না এমন প্রতিনিয়ত কাঁদতে 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 শেষ দিন যেদিন মৃত্যু এসে উপস্থিত হবে, সেদিনও যদি তুমি সেই ভালোবাসার জন্য, সেই কৃষ্ণের জন্য হা কৃষ্ণ বলতে বলতে কাঁদতে কাঁদতে যদি সেদিন তোমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়, সেদিনই তোমরা আমাকে পাবে, অন্যথা নয়। এ হলো প্রেম। যাকে ভালোবাসি তার ভালোবাসায়, তার সুখে সুখ, তার দুঃখে দুঃখ, যত দুঃখই হোক তবু তার জন্য সেই দুঃখকে বরণ করে নেওয়া, তার জন্য সেই দুঃখকে দুঃখ নয় সুখ বলেই ভালোবাসার চেষ্টা করা।
আর এই যে শেষ দিন পর্যন্ত যদি শেষ সময় গিয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে পারো, তবেই তোমরা কি করবে না, তবেই তোমরা আমাকে পাবে। এই যে ভগবান বললেন যে কাঁদতে কাঁদতে যদি শেষ দিন গিয়ে তোমরা আমাকে মনে করতে পারো, হা কৃষ্ণ বলে কাঁদতে পারো, তবে কি হবে না, তবেই তোমরা আমাকে পাবে। আর এই যে কাঁদতে বললেন প্রতিদিন, সেটা কি, সেটা হলো অভ্যাস, ভগবানকে ভালোবাসার অভ্যাস। আমরা অনেক সময় মনে করি যে ভগবানকে ভালোবাসতে পারছি না, তো যখন মৃত্যু আসবে, যখন সময় আসবে, তখন তাকে ডাকবো, তখন তাকে ভালোবাসবো। শাস্ত্র বলছে না, এইভাবে ভালোবাসা হয় না। প্রতিদিন একটু 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 করে যত্ন করে করে তাকে হৃদয়ে ধারণ করে, তাকে স্মরণ মনন চিন্তন করে তাকে ভালোবাসতে হবে। গীতায় ভগবান বলেছেন, গীতায় ভগবান এই যে অভ্যাস যুগের কথা বলেছেন, অভ্যাস যুগ, যে প্রতিদিন ভগবানকে ভালোবাসার অভ্যাস করতে হবে, তাকে ডাকার অভ্যাস করতে হবে, তার নাম করার অভ্যাস করতে হবে। হ্যাঁ, যদি প্রতিনিয়ত প্রতিদিন আমরা তাকে ডাকার চেষ্টা করি, অভ্যাস করি, তবেই আমরা শেষ দিন শেষ মুহূর্তে গিয়ে তাকে স্মরণ করতে পারবো, অন্যথা নয়। তস্যাহং সুলভং পার্থ, অর্জুনকে বলছেন কার পক্ষে সুলভ, যে প্রতিনিয়ত আমার কথা স্মরণ করে, যে প্রতিনিয়ত আমার নাম গুণগান করে, যে প্রতিনিয়ত আমাকে ভাবে, যে প্রতিনিয়ত আমাকে একটু 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 করে ভালোবাসার চেষ্টা করে, তবেই তার পক্ষে আমাকে শেষ দিন গিয়ে স্মরণ করা সম্ভব, অন্যথা কিছুতেই সম্ভব নয়। এই ভগবান শিক্ষা দিলেন যে ভালোবাসা কি, তো একমাত্র তাকে ভালোবাসার ভালোবাসা। আর তাকে ভালোবাসলে তখন সবার প্রতি করুণা, সবার প্রতি দয়া, সবাইকে ভালোবাসা যায়। আর তাকে ভালো না বাসতে পারলে এই হিংসা, ক্রোধ আর দুঃখ, কষ্ট, যন্ত্রণা প্রতিনিয়তই পেতে হয়, প্রতিনিয়ত পেতে হয়। দুদিন আগে বা পরে এই দুঃখর হাত থেকে নিস্তার নেই, কিন্তু দুঃখকে উত্তরণ করা সম্ভব তখনই যখন তাকে ভালোবেসে তার ভালোতে বাস করা যাবে, তার ইচ্ছাকে, তার ইচ্ছাতে নিজের ইচ্ছাকে স্থাপন করতে হবে, তবেই সমস্ত দুঃখের হাত থেকে পরিত্রাণ সম্ভব। তাই এই যে আজ আমাদের এই পরিস্থিতি, দেখেন এমন কোনো কিছু তো নেই যে ভগবানের ইচ্ছা ব্যতিরেকে হয়। তো আজ আমাদের যে পরিস্থিতি আমরা দেখছি, তার জন্যে দুশ্চিন্তা না করে বা তার জন্য অস্থির না হয়ে, আমার যেটা মনে হয় যে তাকে সবাই একটু স্মরণ মনন চিন্তন আরো বেশি বেশি করে ভাবার, চিন্তা করার সময় সুযোগ ভগবান আমাদের দিয়েছেন। তাই প্রত্যেকে আমরা প্রত্যেকের ঘরে বসে যদি প্রতিনিয়ত, আমাদের তো কর্ম এটাই, কি আমাদের কর্ম, আমরা মানুষ হয়ে এলাম, অন্য জীব অবস্থায় আত্মচেতনা নাই,
আত্মা যদি কৃষ্ণ দাস হয়, কৃষ্ণের সেবা করা, ভগবানের সেবা পূজা করা, ভগবানের দিকে অগ্রসর হওয়া, কি করলে আমি ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো, এই চেতনা, এই বোধ অন্য কোনো জীবের সম্ভব নয়। কিন্তু একমাত্র মনুষ্য জীবনেই আমরা সমস্ত দুঃখের অবসান ঘটিয়ে আত্মচেতনায় উদ্ভাসিত হয়ে আত্মা যে পরমাত্মা, পরমেশ্বর ভগবানেরই সনাতনী অংশ, যে আত্মার কখনো বিনাশ নেই, ক্ষয় নেই, তাকে কখনো আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, সনাতনী অংশ, সেই আত্মাকে পরমাত্মার সেবায়, পরমেশ্বরের সেবায়, ভগবানের সেবায় যদি নিযুক্ত করি, তবেই কি হবে, আমাদের এই জন্ম মৃত্যুর কথা ভুলে তার কথা স্মরণ করলে, মনন করলে, তিনি যেটা ভালো নিশ্চয়ই তিনি তাই করবেন। আমাদের শুধু কাজ কি, যার ভাবনা ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। আমাদের শুধু ভাবনা তাকে চিন্তন করা, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা, তাকে প্রণাম করা, কোনো কপটতা ছাড়া সহজ সরল ভাবে তাকে ভালোবাসি, এটুকুই আমাদের কাজ, আর কিছু নয়। আমরা যে যে ধর্মেই থাকি না কেন, আমরা যে যেভাবেই থাকি না কেন, আমাদের গন্তব্য কিন্তু একটাই। এখন আমরা যে বিভিন্ন ধর্মে, বিভিন্ন হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, এই ভেদ সৃষ্টি করছি, আমরা আমাদের প্রারব্ধ কর্ম অনুযায়ী একটা সংস্কার, একটা পরিবেশে, একটা ঘরে জন্ম নিয়েছি। তাই আমি আমার ধারাটাই জানি। হ্যাঁ, আমরা যে যে অবস্থায়, যে পরিবেশে, যে ঘরে জন্ম নিয়েছি, আমি সেই পথটাকে অবলম্বন করে চলবো। কেননা আমি তো অন্য পথগুলো জানি না, জানা সম্ভব নয় প্রকৃতপক্ষে। তাই আমি আমার পথটা ধরে চলবো। যে যে ঘরে চলেছে, যে যে সংস্কার পেয়েছে, সে সেভাবে তাকে ডাকুক না, এক জায়গায় তো পৌঁছবে। তাই কবি বলেছেন, ভিন্ন ভিন্ন পথে যাবে কোথায়, ভিন্ন ভিন্ন পথে যাবে কোথায়, এসেছো যে বিন্দু থেকে মিলিবে হেথায়, ভিন্ন ভিন্ন পথে যাবে কোথায়, এসেছো যে বিন্দু থেকে মিলিবে হেথায়, ভিন্ন ভিন্ন পথে যাবে কোথায়, রং রূপ ভেদাভেদ আত্মার অপমান, রং রূপ ভেদাভেদ আত্মার অপমান, স্রষ্টার প্রতি কভু করুণা সম্মান, রং রূপ ভেদাভেদ আত্মার অপমান, স্রষ্টার প্রতি কভু করুণা সম্মান, সবাইকে যেতে হবে একই ঠিকানায়, সবাইকে যেতে হবে একই ঠিকানায়, ভিন্ন ভিন্ন পথে যাবে কোথায়, এসেছো যে বিন্দু থেকে মিলিবে হেথায়, ভিন্ন ভিন্ন পথে যাবে কোথায়। সবাই তো
একই গন্তব্যে এক জায়গায় গিয়ে মিলিত হব, তাই না? তখন আর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ট্যাগ, কোনো জাগতিক পরিচয় কিছুই থাকবে না। একটাই পরিচয়, যে আমরা প্রত্যেকেই পরম পিতার সন্তান। এই পরম পিতার সঙ্গে মিলিত হয় আমাদের কাজ। আর ধর্ম এটাই, পরম পিতা এই বলেছেন যে আমাকে ভালোবাসো আর আমার জীবকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো। এটাই ধর্ম। আমাদের ধর্ম মানবতার ধর্ম, যে তাকে ভালো না বাসলে কাউকে ভালোবাসা যায় না। আর কাউকে ভালোবাসলে সেটা ভালোবাসা হয় না যদি তার সঙ্গে ভালোবাসায় যুক্ত না থাকে। আর যে ভগবানকে ভালোবেসে জীবকে, পৃথিবীর মানুষকে ভালোবাসতে পারে না, তার কোনো ধর্মই হয় না, সে কোনো ধর্ম অবলম্বনই করে নাই। যে প্রকৃত ঈশ্বরকে, পরম স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে ভালোবাসে, সে সৃষ্টির জীবকে, সবাইকে ভালোবাসবে। এটাই সহজাত প্রবৃত্তি। তাকে ভালো না বাসলে ভালোতে বাস করা যায় না, ভালোবাসা হয় না, হতে পারে না। আর তাকে সত্যিকারে ভালোবাসলে সবার প্রতি ভালোবাসা হবেই হবে, হতে বাধ্য। কেননা একই পিতার সন্তান আমরা। আমরা ভাই ভাইকে ভালো না বেশি পারি? তো ওই বুঝে তখন সমস্ত জগৎটাই একটা সংসার হয়ে যাবে, সমস্ত জগৎটাই সংসার। একই পিতা আর একই পিতার সন্তান আমরা। সুতরাং কোনো মত, কোনো পথ, কিছুতেই কোনো বিভেদ নেই। শুধু একটাই কথা, যে যেভাবে আছি সেভাবেই তাকে ডাকার চেষ্টা করতে হবে, তাকে ভালোবাসার চেষ্টা করতে হবে, তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, হ্যাঁ, তার কাছে পৌঁছার চেষ্টা করতে হবে। এটাকেই একমাত্র আমাদের মনুষ্য জীবনের সার্থকতা। আমাদের দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের একমাত্র পথ, পন্থা অবলম্বন। কোনো বিভেদ নয়, কোনো বৈষম্য নয় কারো প্রতি, এই ধর্ম ঠিক, ওই ধর্ম ঠিক, তা না। আমাদের এই ধর্মেও স্বয়ং গীতাতেই আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেমনি ভাবে ভজনা করে আমি তাকে তদানুরূপ ফল প্রদান করি। তাহলে যে এমনি ভাবে, যে যেভাবেই যাই না কেন, সব শেষে আমাদের স্থান এক জায়গায়। হয়তো অনেকের অনেক পথ ঘুরে আসতে হচ্ছে, অনেক দিন ঘুরতে হচ্ছে, হ্যাঁ, কিন্তু ভগবানের বিচার, ভগবানের কাছে প্রত্যেকেই আমরা সমান। তাই সাধু গুরুকেও, সাধু ভক্তদের নিন্দা না করে তাদের সঙ্গে থেকে তাদের কথা শ্রবণ করে কি করে আমি পরম পিতার কাছে এগিয়ে যাব, কিভাবে তাকে ভালোবাসবো, হ্যাঁ, ওইটুকুই আমাদের চেষ্টা করা উচিত। তো যাই হোক, আসলে প্রথম দিকে শুরু করতে গিয়ে বেশ কিছু ফোন চলে এসেছিল, অনেকে বুঝতে পারছে না, তাই ভিডিও কল করে বসছে, তাই ফোনের পর ফোন আসছে, যার জন্যে একটু অসুবিধা হয়ে গেল। কয়টা বাজে? একটু দেরি হয়ে গেল। কয়টা বাজে? তো আজ এখানেই হরি কথা, ভাগবতীয় কথা বিশ্রাম দিব। রাধে রাধে। সবাই ভালো থেকো। ভালো কি করে থাকবে? ওই যে একমাত্র কাজ, তার কাজ তিনি করুন।
আমাদের কাজ তাকে স্মরণ করা, আমাদের কাজ তাকে চিন্তন করা, আমাদের কাজ তাকে ভালোবাসার। হ্যাঁ, তার ইচ্ছাই পূর্ণ হোক। তিনি মঙ্গলময়, তিনি তো কখনো অমঙ্গল করতে পারেন না। হ্যাঁ, তো তার ইচ্ছে পূর্ণ হোক, এটি আমরা বলবো, হে প্রভু আমরা তোমার সন্তান, তুমি আমাদের যাতে ভালো হয় তুমি তাই করবে, এটুকুই আমাদের কামনা। রাধে রাধে, জানি তার।